বা বস্তু জগতের কোনো বস্তুকে তার এবং আল্লাহর মাঝখানে মাধ্যম হিসাবে সাব্যস্ত না করে যদি সে সরাসরি তার দিল থেকে যদি সে আল্লাহর দিকে অদৃশ্য শক্তিকে ডাকে দিল থেকে, মনের গহীন থেকে, তাহলেও আল্লাহ তার ডাকে সাড়া দিবে। এটা ইসলামের সৌন্দর্য। ইসলাম চায় না ঈমান ভঙ্গের একটা কারণ হচ্ছে যে জালুল ওয়াসাইতি বাইনাহু ওয়া বাইনাল্লাহি, আল্লাহ এবং বান্দা এই দুইয়ের মাঝখানে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যমকে নির্ধারণ করা, সাব্যস্ত মানে অত্যাবশ্যক মনে করা, যে এটা ছাড়া উপায় নেই। এটা মনে করা যে আল্লাহর ডাইরেক্ট ডাক দিলে আল্লাহ আমার ডাক শুনবে না, এটা মনে করা, এটা ঈমান ভঙ্গের একটা কারণ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنا تؤفكون قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أمن لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আজকে সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো এই আয়াতগুলোর সাধারণ তরজমা আমরা বোঝার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন যারা শিরকে লিপ্ত সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের মাঠে তারা যেই বস্তু বা ব্যক্তিদেরকে শিরক করত আল্লাহর সাথে তাদেরকে সহ হাসরে উঠাবেন। মূর্তিগুলোকে আল্লাহ জবান দিবেন, কথা বলার শক্তি দিবেন, প্রশ্ন করবেন তোমরা কেন শিরক করছো আমার সাথে। আর ওই মূর্তিগুলো বলবে আল্লাহ এরা আমাদের ইবাদত করে নাই, এদের কাছে যেটা ভালো লাগছে তারা সেটাই করছে। কারণ আমাদের যখন তারা ইবাদত করছে, আমাদেরকে তারা তাদের মাবুদ, তাদের উপাস্য হিসাবে যখন গ্রহণ করছে, ঘোষণা করছে, তখন তো আমাদের কোনো জীবন ছিল না, আমরা জানতামও না তারা যে আমাদের ইবাদত করে। তারা আমার কাছে যে সাহায্য চায় আমি জানিও না কিছু, কারণ আমার নিজেরও কোনো শক্তি ছিল না। সুতরাং এই মানুষগুলো নিজেদের নফসের গোলামি করছে, আমাদের গোলামি করে নাই। তো এই মূর্তিগুলো আল্লাহর দিকে ফিরে যাবে, আল্লাহকে তাদের রব হিসাবে স্বীকার করবে। পাথরগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, মাটির চাকাগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে। যারা চাঁদ সুরুজের পূজা করতো, চাঁদ সুরুজগুলো সেই দিন ওই তাদের উপাস্যদের সামনে আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে। আল্লাহ রসুলকে বলছেন, নবী আপনি ওই মুশরিকদেরকে বলেন, এবং নবীর মাধ্যমে সে ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত এই ঘোষণাটা থাকবে। প্রতিটা মুমিন মুসলমান ওই যারা মুশরিক, কুফরিতে লিপ্ত, শিরকে লিপ্ত তাদেরকে একটা বিষয় প্রশ্ন করবে। এবং আল্লাহ রসুল মক্কার কাফিরদেরকে এই প্রশ্নটা করেছিলেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। যেই মানুষগুলো শিরক করে তাদেরকে যখন প্রশ্ন করা হয়, আচ্ছা তুমি বলো, সত্যি সত্যি বলো, আসমান থেকে রিজিকের ব্যবস্থা কে করেন, জমিন থেকে রিজিকের ব্যবস্থা কে করেন? যেমন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে, জমিন থেকে ফল ফসল উৎপাদন করেন কে? এই প্রশ্নটা আপনি যাকেই বলবেন, তারা যেই মূর্তিগুলোকে তাদের উপাস্য হিসাবে গ্রহণ করে, দেখবেন সেই মূর্তিগুলোর নাম বলবে না। আমাদের আশপাশে তো হিন্দুরা বেশি, প্রশ্ন করেন দেখবেন সে ভগবান বলেই ওই সত্তাকে বুঝাবে যাকে আমরা আল্লাহ বলি। তারা আমাদের আল্লাহর কথাটাই বুঝাবে। আল্লাহ এই কথাটাই এখানে বলছেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। আসমান এবং জমিন থেকে ফল ফসল উৎপাদনের মাধ্যমে রিজিকের বন্দোবস্ত কে করেন? একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। আমাদের এই চোখের মালিককে, চোখকে দৃষ্টিশক্তি দেওয়ার মালিককে? আমাদের যে কান, আমরা যে শ্রবণ শক্তি শুনতে পাই, এই শক্তির মালিক কার? আমাদের চোখ এবং কানের নিয়ন্ত্রণ কার হাতে, মালিকানা কার হাতে? এই প্রশ্নটা যখন আমরা যে কাউকে করব, ওয়ামাই ইউদাব্বিরুল আমর, এবং এই পৃথিবীকে পরিচালনা করেন, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে যা কিছু আছে এইগুলো কে পরিচালিত করেন? এই যে সাগরের এত উত্তাল ঢেউ, এই ঢেউগুলো কার নিয়ন্ত্রণে? এই যে বিষয়গুলো যখন প্রশ্ন করবেন, ফাসায়াকুলুন আল্লাহ, তারা এক বাক্যে উত্তর দিবে আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে এই কথা বলছেন এবং রসুলকে বলছেন আপনি ওদেরকে প্রশ্ন করে দেখেন। এবং রসুল যখন মক্কার কাফিরদেরকে এই প্রশ্নগুলো করতো, মক্কার কাফেররা তখন বলতো এগুলো তো আল্লাহ করেন, আল্লাহ করেন তাইলে তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে অন্য পূজা করো? তখন তারা বলতো
যে লাত মানাত উজ্জা এগুলো আমাদের পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, এই জন্য আমরা ওদের পূজা করি। ইসলামের বাণী, ইসলামের দাওয়া হলো একজন ব্যক্তি একবারই সাধারণ মানুষ, একবারই লেখাপড়া কিছুই জানে না, ইবাদত করতেও জানে না, সেও যদি এক কর্নারে বসে একবারই মনের গহীন থেকে আল্লাহকে ডাকে, এই অদৃশ্য সত্তাকে ডাক দিয়া কিছু চায়, সাহায্য চায়, এই আল্লাহ তার ডাকেও সাড়া দেন। এটা হচ্ছে যে ইসলামের সৌন্দর্য, যে কারো সুপারিশ নিতে হয় না। যাদেরকে সে চিনে জানে বা বস্তু জগতের কোনো বস্তুকে তার এবং আল্লাহর মাঝখানে মাধ্যম হিসাবে সাব্যস্ত না করে যদি সে সরাসরি তার দিল থেকে যদি সে আল্লাহর দিকে অদৃশ্য শক্তিকে ডাকে, দিল থেকে, মনের গহীন থেকে, তাহলেও আল্লাহ তার ডাকে সাড়া দিবে। এটা ইসলামের সৌন্দর্য। ইসলাম চায় না ঈমান ভঙ্গের একটা কারণ হচ্ছে যে জালুল ওয়াসাইতি বাইনাহু ওয়া বাইনাল্লাহি, আল্লাহ এবং বান্দা এই দুইয়ের মাঝখানে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যমকে নির্ধারণ করা, সাব্যস্ত মানে অত্যাবশ্যক মনে করা, যে এটা ছাড়া উপায় নেই। এটা মনে করা যে আল্লাহর ডাইরেক্ট ডাক দিয়ে আল্লাহ আমার ডাক শুনবে না, এটা মনে করা, এটা ঈমান ভঙ্গের একটা কারণ। ফাকুল আফালা তাত্তাকুন। এখন আল্লাহ তাআলা বলেন যে তোমরা এখন নবীকে বলেন, নবী আপনি এখন ওদেরকে বলেন যে তোমরা যেহেতু স্বীকারে করো এই সব কিছু আল্লাহ করেন, এই বিশাল আসমান কার নিয়ন্ত্রণে, কে সাজাইছেন? আল্লাহ। তাইলে তুমি যেহেতু জানো আল্লাহ করেন, মানো, তাহলে তুমি আল্লাহরে ভয় করো না কেন? আফালা তাত্তাকুন, তুমি কেন আল্লাহকে ভয় পাও না? তুমি কেন আল্লাহর দিকে আসো না? আল্লাহর বিধান মতো চলো না? আফালা তাত্তাকুন, কেন তুমি আল্লাহকে ভয় পাও না? মুত্তাকি হও না কেন? তাই না? ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, আল্লাহ তোমাদের জন্য প্রকৃত সত্তা, প্রকৃত রব। প্রকৃত রবকে আল্লাহ। ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল, এই সত্যটা স্পষ্ট হওয়ার পরে, অর্থাৎ আল্লাহই একজন সৃষ্টির প্রকৃত রব, আল্লাহ প্রকৃত মালিক আল্লাহ, এই কথাটা এত স্পষ্ট হওয়ার পরেও ইল্লা, এটার বাহিরে যদি কেউ চলে, মানে এই সত্যের বিপরীতে যা কিছু আছে সেটা দলালাত, অন্ধকার, গোমরাহি, মিথ্যা ছাড়া আর কিছুই না। মানে আল্লাহ রব হওয়ার বাহিরে, এটা স্পষ্ট হওয়ার পরে কেউ যদি অন্য কোনো কিছুকে রব হিসাবে গ্রহণ করে, ইলাহ হিসাবে গ্রহণ করে, আল্লাহর বিধানের জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে, ইবাদতের জায়গা থেকে, হাকিমিয়াতের জায়গা থেকে, রুবুবিয়াতের জায়গা থেকে, তো যদি অন্য কিছুকে গ্রহণ করে আল্লাহকে বাদ দিয়ে, তো সেটা গোমরাহি ছাড়া অন্য কিছুই না। এটা আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন। ফান্না তুসরাফুন, তারপরও তোমরা কোন দিকে ফিরো, কোথায় যাও, কোন দিকে হাঁটো? মানে এত স্পষ্ট হওয়ার পরেও তোমরা কোথায় যাও, কোথায় ছোটো, কার কাছে যাও? কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল লাযীনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন, অবিসংবাদিত সত্য থাকার পরেও যেই মানুষগুলো কুফরিতে লিপ্ত, ফিসকে লিপ্ত, কবিরা গুনাহে লিপ্ত, মানে আল্লাহর এই বিধানগুলো এত স্পষ্ট হওয়ার পরেও, আল্লাহর বিধান, আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর পক্ষ থেকে রেসালাত সম্পর্কে, নবুয়ত সম্পর্কে এত বিধানগুলো স্পষ্ট হওয়ার পরেও, আমি আল্লাহর সৃষ্টি এটা জানার পরেও যেই মানুষগুলো ফাসিক হয়ে যায়, ফিস্ক নাফরমানিতে, কবিরা গুনাহে লিপ্ত থাকে, লা আন্নাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, অথবা এরা ঈমানের পথে না। যে মানুষগুলো এত স্পষ্ট বিধানের পরেও অন্য পথে চলে, তারা ঈমান আনবে না, তারা ঈমানদার নয়, এটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু। এখন আল্লাহ আরেকটা প্রশ্ন করছেন, আচ্ছা কে তোমরা যে সত্তাগুলোকে আল্লাহর সাথে শিরক করতেছো, সেই সত্তাগুলো কি পারবে যে নতুন করে কোনো কিছু তৈরি করতে? পারবে না। এই যে এই একটা ঘাস তৈরি হয়, একটা বীজ থেকে একটা চারা অঙ্কুরিত হয়, গাছ তৈরি হয়, একটা গাছের একটা ঢাল বের হয়, একটা ঢাল থেকে একটা ফল বের হয়, এই যে একটা কিছু নতুন করে তৈরি হয়, আল্লাহ ছাড়া মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, কে তোমাদের যে শরীক করতে, শরীকের মধ্যে কে আছে যে নতুন কিছু কোনো কিছু তৈরি করতে পারবে, অথবা একটা ঢাল ভেঙে যাওয়ার পরে এই ঢালটাকে ঠিক আগের মতো করে সে তৈরি করতে পারবে, ওই জায়গায় স্থাপন করতে পারবে? একজন একটা হাড় ভেঙে যাওয়ার পরে এটা ডাক্তার অপারেশন করে এটাকে জোড়া দেয়, এটাকে আগের মতো হুবহু হয়? হয় না, হয় না। আল্লাহ এই কথাটাই বলছেন, কে আছে তোমাদের মাহবুবদের মধ্যে, কে আছে এমন শক্তি, এমন ক্ষমতার অধিকারী, যিনি কোনো কিছু নতুন করে তৈরি করতে পারেন, নতুন করে কোনো কিছু তৈরি করতে পারেন, অথবা কোনো কিছু তৈরি হওয়ার পরে এটা যখন ভ্যানিশ হয়ে যায়, এটা যখন নষ্ট হয়ে যায়, এটাকে আবার ঠিক আগের মতো হুবহু আবার করে ফেলতে পারেন? কে আছে? কেউ নাই। এরপর আল্লাহ জবাব দেন, কুল ঈমানদার তোমরা বলে দাও, আল্লাহ ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, একমাত্র আল্লাহ তাআলাই পারেন নতুন কিছু করে কোনো কিছু তৈরি করতে, এবং কোনো কিছু নষ্ট হওয়ার পরে, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে, একটা প্রাণী মৃত্যুবরণ করার পরে, মাটির সাথে মিশে যাওয়ার পরে, সুম্মা ইউঈদু, ওটাকে আবার নতুন করে আকৃতি দিবেন, অস্তিত্ব দিবেন, আবার মাটি থেকে উঠাবেন, উত্তোলন করবেন। তিনিই পারেন শুধু, একমাত্র, যিনি আল্লাহ। মানে আল্লাহ ছাড়া কেউই বলে, আল্লাহ শুধু এখানে আল্লাহ শুধু আল্লাহর পরিচয় দিচ্ছে, আর যারা শিরকে লিপ্ত তাদের মাহবুদের যে দুর্বলতা, ব্যর্থতা, এইটা প্রকাশ করতেছে, স্পষ্ট করতেছে। কেন? প্রথমত যারা মুমিন ঈমানদার, তাদের ঈমান যেন তাজা হয়, মজবুত হয়, আল্লাহর প্রতি সুদৃঢ় হয়, আর যারা এখনো আল্লাহর প্রতি দুর্বল, মানে আল্লাহর প্রতি ঈমান যাদের এখনো স্পষ্ট নাই, তারা যেন ঈমানের দাওয়াতটা পায়, ঈমানের পথে আসে, তাদের মিথ্যা খোদা থেকে তারা যেন ফিরে আসে। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হাক্কি কুলিল্লাহু ইয়াহদি লিল হাক্কি, তোমাদের শরীকদের মধ্যে কে আছে যে তোমাদেরকে সঠিক পথ দেখাইতে পারে, হেদায়েতের পথ, সফলতার পথ দেখাইতে পারে? তোমাদের শরীকদের মধ্যে কে আছে যে
অর্থাৎ আমরা যদি এই কথাটাকে ঠিক এভাবে নিই, পৃথিবীতে আল্লাহ তাআলার বিধান, কোরআনের বিধান এখনও আছে, কোরআনের মধ্যে জীবিত আছে, জীবন্ত আছে। কেউ যদি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, যে কোনো জায়গায় পারিবারিক জীবন সে সফল হতে চায়, কামিয়াব হতে চায়, কামিয়াব হওয়ার জন্য যে গাইডলাইন কোরআনে দেয়া আছে আল্লাহর পক্ষ থেকে, এই কোরআনের বিপরীতে পৃথিবীতে কত নিয়ম, কত সংবিধান, কত আইন প্রণয়ন করা আছে, কত সংশোধন আছে, কত বুদ্ধিজীবী কত সমাজের নিয়ম করে, কত সংগঠন তাদের সংগঠন পরিচালনা করার জন্য নতুন নতুন নিয়ম তৈরি করে, কত রাষ্ট্র পরিচালনা করার জন্য চুরি বাটপারি, এই যে দুর্নীতি বন্ধ করার জন্য, সবার অধিকার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কত আইন, কত ফর্মুলা, কত প্ল্যান করে। এইসব কিছুর ভিতরে আল্লাহকে বাদ দিয়ে যে প্ল্যানগুলো আছে, আল্লাহর বিধান বাদ দিয়ে যে নিয়ম নীতি পদ্ধতিগুলো আছে, কোন নিয়ম নীতি পদ্ধতিটা এমন যে একজন মানুষকে সত্যিকার অর্থে সফলতা দিতে পারে, সত্যিকার অর্থে সফলতার পথ দেখাইতে পারে, সঠিক গাইড করতে পারে, কোন নিয়মটা আছে আল্লাহর বিধান, আল্লাহ রসুলের সুন্নাহ তরিকা বাদ দিলে? আল্লাহ চ্যালেঞ্জ, এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ। কোনটা আছে? কোনোটাই নাই। কুলিল্লাহু ইয়াহদি লিল হাক্কি, আল্লাহ বলে কোনোটাই নাই, শুধুমাত্র আল্লাহই আছেন, আল্লাহই পারেন একজন মানুষকে সত্যিকারের পথ দেখাতে, সত্যিকারের পথ প্রদর্শন করতে, নিয়ম পদ্ধতি সফলতার জন্য, নিজের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য, সফল হওয়ার জন্য গাইড করতে, নির্দেশনা দিতে একমাত্র আল্লাহই পারেন। আফামান ইয়াহদি ইলাল হাক্কি আহাক্কু আন ইউত্তাবা আম্মান লা ইয়াহদি ইল্লা আন ইউহদা ফামা লাকুম কাইফা তাহকুমুন। যিনি সত্যিকারের পথ দেখাতে পারেন, তাকে বাদ দিয়ে যে সত্যিকারের গাইড করতে পারে না, সফল করতে পারে না মানুষকে। এই যে আমাদের বাংলাদেশকে যদি বোঝার জন্য বলি একটা কথা, আমরা সব সময় যখনই একটা সরকার ব্যর্থ হয় মানুষের অধিকার দিতে, তখন নতুন সরকার আসার সময় বুদ্ধিজীবী রাজনীতিবিদ সবাই একসাথে এক আওয়াজে শিয়ালের মতো হুক্কা হুয়াদি বলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই, এই জন্য আমরা সুখী হইতে পারি নাই, এই দেশ সফল হয় না। কেন? এই দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। কিন্তু এরপরে প্রত্যেকে আসি বলে আমরা গণতন্ত্রের মানুষ কন্যা, আমরা গণতন্ত্রের ধ্বজাধারী, আমরা গণতন্ত্রের রক্ষাকারী। এক একজন এক এক উপাধি গ্রহণ করে গণতন্ত্রের, তারা সবাই গণতন্ত্রের জন্য জীবন যৌবন সব কিছু দিয়ে দেয়। কিন্তু এরপরে 5 বছর রাষ্ট্র চালায়, এই গণতন্ত্র দিয়া চালায়, আবার বলে যে গণতন্ত্র উদ্ধার করতে হবে, আবার নতুন করে নির্বাচন দাও, গণতন্ত্র উদ্ধার করতে হবে। অর্থাৎ এই যে ব্যর্থ একটা সিস্টেম এবং প্রতারণার একটা সিস্টেম বারবার আমাদেরকে গিলায়। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই ব্যর্থ সিস্টেমের পথে বারবার যাইবা, নাকি আল্লাহ তাআলার সফলতার পথে যাইবা, আল্লাহর বিধানের দিকে তুমি মুখ ফিরাইবা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো ব্যক্তি জীবনে, নিজের বিশ্বাস, নিজের আমল, নিজের সমাজ, নিজের যতটুকু আমার এরিয়া, নিজের এরিয়াতে বা নিজের নিয়ন্ত্রণের জায়গাতে অন্তত আল্লাহর বিশ্বাস বিধানগুলো যেন আমি নিজের বিশ্বাসে এবং নিজের পরিবারের মধ্যে যেন বিশ্বাসগুলো আমি দাওয়াত হিসাবে এস্টাবলিশ করতে পারি, প্রচার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।